This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক কথায় বললে পাখির চোখ 26 মানে 2026 বিধানসভা নির্বাচন। আজ সিপিএম এর ব্রিগেড আর রাজ্য ও কেন্দ্রীয় একাধিক জনবিরোধী নীতির অভিযোগে আজকে তাদের সমাবেশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই প্রথম ব্রিগেডে বড়সড় জমায়েত করতে চলেছে সিপিআইএম। শ্রমিক ও ক্ষেত মজুরদের ডাকে এই ব্রিগেডে বিপুল জমায়েতের আশা করছে সিপিএম। 26-এর ভোটের আগে এই ব্রিগেড থেকে অক্সিজেন খুঁজছেন কর্মী সমর্থকরা। সবার মূল উদ্দেশ্য কৃষক, শ্রমিক ও নিম্নবিত্ত শ্রেণীর দাবি দাওয়া তুলে ধরা। আমার সহকর্মী সোমা এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। সোমা, এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আবহ তোমার আশেপাশে বেশ লাল চেয়ার দেখতে পাওয়া যাচ্ছে, আজকে প্রস্তুতিও দেখতে পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত কতটা কি প্রস্তুতি, কারা কারা এসেছেন, কি বলছেন তারা? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, ব্রিগেডের সভার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, বলা যেতে পারে মঞ্চ পুরোপুরি তৈরি হয়ে গেছে। একেবারে ফিনিশিং টাচ যেটা বলে, সেই ফিনিশিং টাচটা দেখতেই পাচ্ছ, চেয়ার মাথায় নিয়ে লোকজন যাচ্ছেন। অর্থাৎ এই যে মঞ্চটা তৈরি করা হয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিন্তু ব্রিগেডে এখানে কিন্তু বামফ্রন্টের কর্মী সমর্থকেরা তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। বলা ভালো যে একেবারে গতকাল রাত থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বামফ্রন্টে যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা চলে এসেছেন। কিছুক্ষণ আগে আমি রামলীলা ময়দানে ছিলাম, সেখানে বামফ্রন্টের কর্মী সমর্থকেরা বিভিন্ন জেলা থেকে তারা এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু চলে এসেছেন একেবারে ব্রিগেডে। আমি সরাসরি তাদের সাথে কথা বলে নেব। বিভিন্ন জায়গা থেকে এসেছে, অর্থাৎ বিভিন্ন জেলা থেকে কিন্তু বামফ্রন্টের কর্মী সমর্থকেরা এসেছে। তারা আজকে নেতৃত্বর কাছ থেকে কি শুনতে চান বা তাদেরই কি দাবি রয়েছে, আজকে যে ব্রিগেডের সভা হবে, নেতৃত্বের কাছ থেকে আপনারা কি শুনতে চাইছে? আপনারা জানেন যে প্রথমেই যে রাজ্যের এই দুটো সরকার, এক তৃণমূল এক বিজেপি, এক রাজ্যকে দেশকে পুরো শেষ দিকে। আমরা চাই এই রাজ্যের অসংখ্য বেকার, সেই বেকারদের কর্মসংস্থান। এই রাজ্য সরকার বর্তমানে এই বেকারদেরকে মূলত শ্মশানের কাটে পরিণত করেছে এই রাজ্য সরকার। আপনারা জানেন যে এই রাজ্যে নতুন কোনো চাকরির লিস্ট বের হয় না, এই রাজ্যে চাকরির বাতিল হয়। তাই এই সরকারকে আমরা ধিক্কার জানাই। এই রাজ্য এবং কেন্দ্র সরকার যারা মানুষকে ধর্মের নামে প্রচারণা করে, মানুষকে ধর্মের নামে উস্কিয়ে আজকে তারা বিভাজনের রাজনীতি সৃষ্টি করছে। আজকে দেখেন আপনারা, সিঙ্গুর থেকে শালবনি ক্ষেতমজুররা হাহাকার করছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে এই রাজ্যের আমার একটা বোন তিলোত্তমা শহীদ হলো, আজকে তার একটা বছর হতে চললো, তাও আজকে তার বিচার নেই। তাহলে এটা কোন রাজ্য? এটা হচ্ছে হীরক রানীর রাজ্য। আমরা এই সরকারকে আমরা ধিক্কার জানাই, আমরা বলবো যে অবিলম্বে তিলোত্তমার খুনির বিচারে। আপনি কোথা থেকে এসেছেন? আমরা মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি। মুর্শিদাবাদ থেকে এসেছেন। মুর্শিদাবাদে তো অশান্তির পরিবেশ, সেই সম্বন্ধে কি বলবেন? বর্তমানে এই রাজ্য সরকার, যিনি মূলত এই মুসলমানদেরকে তারা শ্মশানের কাঠ বা তাদেরকে বলির পাঠা রূপে গণ্যত করছে। আমরা দেখতে পাচ্ছি তারা যে বেকারদের কর্মসংস্থান যেটা করণীয় সেই কাজ না করে আজকে তারা ধর্মের নামে বিভাজন করে রাজনীতি করার চেষ্টা করছে। এটা আমরা ধিক্কার জানাই। সোমা ওনাকে জিজ্ঞেস করো 26-এর আগে, সোমা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ব্রিগেড অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতবারও দেখেছেন ব্রিগেডে অনেক মানুষ এসেছিলেন, কিন্তু ভোট বাক্সে, ব্যালটে, ইভিএমে তার প্রতিফলন কেন পাওয়া যাচ্ছে না? তারা কি মনে করেন? একেবারে কথা বলবো, 2026 ইলেকশন রয়েছে। এর আগেও, নির্বাচনের আগে আমরা দেখেছি ব্রিগেডে প্রচুর বামফ্রন্টের কর্মী সমর্থকেরা আসে, কিন্তু ভোট বাক্স অন্য কথা বলে। কি বলবেন? ভোটের আগে, এবার তো 2026-এ বিধানসভা ভোট রয়েছে, এর আগেও যে ভোটগুলো হয়েছে, তার আগে যে ব্রিগেড হয়েছে বামফ্রন্টের, প্রচুর লোকজন এসেছে, কিন্তু ভোট বাক্সে তার কিন্তু প্রভাব পড়েনি। এবার কি মনে করছেন এই 26-এ? তাই হবে, করবার চেষ্টা করবে। তবে জনগণ যদি সতেজ হয়ে যদি রুখতে পারে রুখবে, কিন্তু প্রশাসন যদি আমাদের বিরুদ্ধে যায় তাহলে আমাদের কিছু করার নাই। যা কিছু করছে সব প্রশাসনকে দিয়ে। আজকে তারা মূলত কার বক্তব্য শুনতে এসেছেন জিজ্ঞেস করো? আজকে তারা মূলত কার বক্তব্য শুনতে এসেছেন, কার জন্য এসেছেন?
চলে গেল, তাদের সংসার, তাদের বাচ্চারা। আজকে তো বামফ্রন্টের অনেক নেতৃত্ব থাকবে, আপনারা কার কথা শুনতে এসেছেন, কার কথা বেশি ভালো লাগে, কার কথা শুনবেন? আমরা মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথা শুনবো, বন্যা টুডুর কথা শুনবো, যারা গরিব মানুষের জন্য ভাবে, যারা গরিব মানুষের জন্য লড়াই আন্দোলন করে, সেই বন্যা টুডু এবং মীনাক্ষীর কথা আমরা শুনবো। এই জন্য আমাদের আগ্রহ, আর আমরা এই বামফ্রন্টকে যাতে আমরা মানে লাল ঝান্ডাকে এগিয়ে নিয়ে যেতে পারি, লাল ঝান্ডার জন্য লড়াই করতে পারি, আর এই তৃণমূল এই চোরের রানীকে যাতে এই পশ্চিমবাংলা থেকে আমরা উৎখাত করতে পারি, তার জন্য আমরা লড়াই আন্দোলন অবিরত চালিয়ে যাব। এই আমাদের অঙ্গীকার, এই আমাদের শপথ। এই শপথ নিয়ে আমরা এই ব্রিগেড থেকে অসংখ্য জনসমাবেশ দেখব, এই আশায় আমরা অপেক্ষায়। অনেক ধন্যবাদ। আজকে এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আমার সহকর্মী সোমা দাস ছিলেন, সরাসরি আমরা সেই ছবি দেখছিলাম। এই মুহূর্তে প্রস্তুতি পর্ব দেখতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা এসেছেন এবং আজকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে কোন বার্তা আসতে চলেছে, বিশেষ করে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এবছরের এই ব্রিগেড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শুনলেন, আমি আমার সহকর্মী সোমাকে সে প্রশ্ন করতে বললাম তাদেরকে, তারা বলছেন যে মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথা শুনতে তারা আসছেন, ফলে আজকে সেন্টার অফ অ্যাট্রাকশন যেটাকে বলা হয় মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষীর শহর আসানসোল থেকে দলে দলে ব্রিগেডের পথে বাম যুবরা। ব্রিগেডের মঞ্চে থাকলেও হয়তো বক্তব্য রাখবেন না মীনাক্ষী, তবে ট্রেনে চেপে ছাত্র যুবরা বলছেন তারা ক্যাপ্টেনের বক্তব্যই শুনতে যাচ্ছেন। এদিন তাদের সঙ্গে একই ট্রেনে ব্রিগেডের পথে মীনাক্ষীর বাবা মনোজ মুখোপাধ্যায়ও। কিছুদিন পূর্বেই যুব সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ হয়েছিল, ব্যাপক মানুষের ঢল সেখানে নেমেছিল, আর আজকে তার থেকে আরও বেশি সেই গণসংগঠনের ডাকে আজকে ওখানে শপথ নেওয়া হবে যে কত বেশি আরও নিচে নেমে বুথ ভিত্তিক সংগঠন গড়ে তুলে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে যাতে এদিকে আমরা উৎখাত করতে পারি, তারই শপথ নেওয়ার আজকে একটা দিন। সিপিএম এর আজ ব্রিগেড সমাবেশ হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, সুবোধ মল্লিক স্কোয়ার, সেন্ট্রাল অ্যাভিনিউ, পার্ক সার্কাস ময়দান, হেস্টিংস ক্রসিং, এক্সাইড মোড় এবং ডরিনা ক্রসিং থেকে মিছিল ব্রিগেডের দিকে এগোবে। এই মুহূর্তে আপনাদের আমরা সেই একটা ম্যাপ, একটা স্যাটেলাইট ম্যাপ বোঝানোর চেষ্টা করছি আজকে কোন কোন প্রান্ত থেকে ব্রিগেডমুখী হবে মিছিল। আজ মিছিল নগরী কলকাতা বলা যেতে পারে, কারণ এই ক্রসিং থেকে এই পয়েন্ট থেকে আজকে ব্রিগেডের দিকে মিছিল এগিয়ে যাবে। সিপিএম এর এই ব্রিগেড নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপি তারা কি বলছেন একবার শোনাই আপনাদের পরপর। সব বিজেপির ভোটার, বামেদের ব্রিগেড বলে যেটা চালানো হচ্ছে ওটা হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো, এই তো ওদের স্লোগান। তার কারণ বামেদের ভোট কমতে 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 যে জায়গায় গেছে সেই লাভটুকু বিজেপি পেয়েছে, তৃণমূল তো কমেনি। সিপিএম বলে কিছু নেই, এগুলো ছদ্মবেশী, এগুলো বাড়ি গিয়ে আবার বিজেপিকে ভোট দেয়। ওটা রাম বামের ব্রিগেড, ওটা সিপিএম এর ব্রিগেড নয়, ওটা রাম বামের ব্রিগেড। ব্রিগেডটা এর মধ্যে আরো করেছে। ভোটগুলো কোথায় যায়? ভোট তো গিয়ে দিয়ে আসে বিজেপিকে। যেখানে যেখানে বিজেপি হারছে অল্প ভোটে, সেখানে সিপিএমই ভোট কেটেছে আমাদের। তো সিপিএম কার হয়ে খেলছে? আরজিকর আন্দোলনকে দিগ্ভ্রান্ত করা হলো কিসের স্বার্থে? কারা করেছে? কমিউনিস্টরা, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য। তো সেই জন্য ওদের তো বি টিম সিপিএম, নাহলে কংগ্রেস। আর সিপিএম বা কংগ্রেস জানে বিজেপি এসে গেলে আর কোনোদিন ওরা পৌঁছতে পারবে না, সেই জন্য আমাদের আটকে মমতা সরকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। রবিবাসরীয় দুপুরে বঙ্গ রাজনীতির এপি সেন্টার আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সিপিএম এর দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, এ কথার নতুন করে কি বলি, ভোট বাক্সে তারা শূন্য। কঠিন এই সময় সিপিএম এর এই ব্রিগেড, শুধু তাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই ব্রিগেড, হ্যাঁ নিঃসন্দেহে তাদের জন্য আরও একবার ঘুরে দাঁড়ানোর লড়াই। 2026-এর বিধানসভা নির্বাচনে কি ছবির বদল ঘটবে? উত্তরটা সময়ের কাছে এই মুহূর্তে প্রশ্নটাই রাখা থাক। তবে ব্রিগেড ঘিরে জেলায় জেলায় উৎসাহের কিন্তু কোন রকম কমতি নেই। আসুন দেখি একবার আমরা ইন ডিটেল। একদা লালদুর্গ বর্ধমান,
পূর্ব বর্ধমান থেকে 40,000-এর বেশি কর্মী সমর্থক যোগ দিচ্ছেন রবিবারের সমাবেশে। বেশ কয়েকদিন মিটিং, মিছিল, দেওয়াল লিখন, সভার প্রস্তুতিতে কোনো কিছুতেই কসুর করেননি দলের নেতাকর্মীরা। ব্রিগেডে যাওয়ার জন্য প্রায় 200 বাসের ব্যবস্থা করা হয়েছে। মানুষ এখন হচ্ছে যে তৃণমূলের এই অন্যায় অত্যাচার, বিজেপির এই যে সাম্প্রদায়িক রাজনীতি, তার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের রুটি রুজির লড়াইকে সামনে রেখে তারা অধিকার বুঝে নিতে চাইছেন। আর অধিকার বুঝে নেওয়ার লড়াইটা শক্তিশালী হবে যদি লাল ঝান্ডা শক্তিশালী হয়। এটা গরিবরা প্রতিদিন প্রতি মুহূর্তে জীবনের অভিজ্ঞতায় বুঝছে। আর সেই জন্যে ব্রিগেড যাওয়ার জন্য তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক বেশি বেড়েছে। এই ব্রিগেড তাদের আরও আন্দোলনমুখী করে তুলতে সহায়ক হবে বলে আশাবাদী বারাসাতের নেতাকর্মীরা। মিছিল, ছোট সভা, বাড়ি, দোকান ঘুরে ঘুরে ব্রিগেডের প্রচার সেরেছে সিটু। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কেন এই সমাবেশে যাওয়া প্রয়োজন তা বুঝিয়েছেন নেতারা। যে আমাদের নেতৃত্ব আগামী দিনে কি আলোচনা করছেন, আগামী দিনে কি কর্মসূচি নিচ্ছে এবং কি বলেন, এটা শোনবার জন্য আমরা খুব আগ্রহ সহকারী কালকে ব্রিগেড যাব এবং সকাল সকালই যাব এবং আমরা যাব এবং আমাদের সঙ্গে প্রচুর মানুষ যাবে। বিধানসভায় শূন্য, দুর্নীতির অস্ত্রের শান দিয়ে আন্দোলনে ঝাঁপাচ্ছেন সিপিএমের ছাত্র যুব সংগঠন। মীনাক্ষী মুখোপাধ্যায়দের সামনে রেখে উত্তরকন্যা অভিযান নজর কেড়েছে। ব্রিগেডকে সফল করতে উত্তরবঙ্গেও টানা প্রচার চলেছে। লাল ঝান্ডায় ঢেকেছে শিলিগুড়ি। প্রবল উদ্যম নিয়ে ট্রেনে, বাসে ব্রিগেড অভিমুখে উত্তরে সিপিএম কর্মী সমর্থকেরা। এখানে নারী পুরুষ নির্বিশেষে কৃষকদের স্বার্থে, শ্রমজীবী মানুষদের স্বার্থে এই যে ডাক এবং সেই ডাকে তারা অংশ নেবে। যে এবারে ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে দেখছি বিপুল উৎসাহ মানুষের মধ্যে। সে রাজনৈতিক বাধা, সে বাধাকে আমরা উৎখাত করে যেতে পারবো। মানুষ আমাদের সঙ্গে আছে, সুতরাং অসুবিধা নেই কোনো। বাসে যাবো সবার সাথে, আমাদের টিম আছে, সেই টিম নিয়ে যাব। আমাদের যে শক্তি এখনও আছে, আমরা যে এখনও বিরোধিতা করে সেটা লড়াই করে সব দিকে এগিয়ে যেতে পারি, তার জন্যই আমরা এটা দলবদ্ধ হয়ে যাব। আমরা ব্রিগেডে উত্তরবঙ্গ থেকেও বহু মানুষকে নিয়ে যাওয়াই তাদের কাছে বড় চ্যালেঞ্জ এবং একই সঙ্গে 26-এর নির্বাচনের আগে এই ব্রিগেডই কার্যত তাদের ফোকাল টনিক। আর সেই কারণেই ইতিমধ্যেই উত্তরের বিভিন্ন জেলা এবং চা বাগান থেকে বহু বামকর্মী সমর্থকরা বাস এবং ট্রেনে করে ইতিমধ্যেই ব্রিগেড অভিমুখে পৌঁছচ্ছে। দুর্নীতি, স্বৈরাচার দেশ জুড়ে, রাজ্য জুড়ে এই যে মানুষকে বিভাজন করবার রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন আরও গড়ে তোলবার, আরও সেই শপথ নেওয়ার জন্যই আমাদের আগামীকালের ব্রিগেড। 26-এ মহাযুদ্ধ, রক্তক্ষরণ কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিএম। ভোটের আগে এই ব্রিগেডের সমাবেশ থেকে কামব্যাকের মন্ত্র খুঁজছে কর্মী সমর্থকরা। রুটি রুজির প্রশ্নে নজর টানতে ব্রিগেড সমাবেশ। শিক্ষা, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রের বেহাল দশা এবং দুর্নীতির মতো বিষয় মাঝে মাঝেই চাপা পড়ে যাচ্ছে মেরুকরণের ধাক্কায়। 26-এর ভোটের আগে কি হবে কৌশল, কি হবে আন্দোলনের রূপরেখা? ব্রিগেডের মঞ্চ থেকে বার্তার অপেক্ষায় সিপিএম নেতাকর্মীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।